হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো যদি রেসিপিটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে এইভাবে ডুমো ডুমো করে কাটা আছে। আর রয়েছে লাল ডাঁটা শাক, সেই ডাঁটা শাকের ডাঁটাটা এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। আর রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এক মুঠো ছোলা আর কিছুটা বড়ি। এবার প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে বড়িটাকে একটু ভেজে নিতে হবে। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়িগুলো প্রায় একটু লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার সেম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা 10 সেকেন্ড হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব, তবে এটাকে তুলে রাখবো না, একটু ভেজে নিচ্ছি। দেখুন আলুর গায়ে কিন্তু একেবারে পুরো লাল লাল করে রং ধরে গেছে। এবার লাল ডাঁটাটা মিশিয়ে দিলাম এর মধ্যে। সব কিছু একসাথে ভাজা হতে থাক। এটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়ো যেহেতু সারা বছর জুড়েই পাওয়া যায়, তাই কুমড়ো দিয়ে বিভিন্ন রান্না করা হয়ে থাকে। তো এইভাবে একবার নিরামিষ রেসিপি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনের জন্য একেবারে পুরো পারফেক্ট। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এটা একটা নিরামিষ রান্নাটা খুব একটা বেশি মতন আমি মশলাদার করব না, একটু সিম্পলভাবে রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা কুচিয়ে রাখা টমেটো আর 2 চামচ গ্রেট করা আদা। সব কিছু একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, মানে এই সময় একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 মুঠো ছোলা, সেটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটা একটু নরম করে রাখার জন্য আমি 5 থেকে 7 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আবার সব কিছু একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে আরও ভালো করে সেদ্ধ করার জন্য আমি এখানে গরম জল ইউজ করছি। এখানে ঠান্ডা জল দেবেন না, একটু গরম জল দেবেন, তাতে স্বাদটা ঠিকঠাক থাকবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে আসবে। এবার জলটা দিয়ে খুব ভালো করে যতটা পরিমাণ দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। এটা ঝোলঝোলও হবে না, আবার একেবারে শুকনোও নয়। তো এইরকমভাবে ফুটতে রইল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না, তার জন্য 1/2 টিস্পুনের মতন চিনি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা জলটা যতক্ষণ না কমে আসছে ততক্ষণ রান্না করে নেব। তো এই রেসিপিটাকে যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভালোই লাগবে। এবার শেষের দিকে রান্নাটা যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম প্রথমে, সেগুলোকে এবার শেষের কালে মিশিয়ে দিচ্ছি। বড়িগুলো প্রথম থেকে দিইনি, তাহলে একেবারে পুরো নরম হয়ে যাবে, আর শেষের দিকে দিলে একটু শক্ত শক্ত থাকবে, তাতে খেতে ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার কুমড়োর এই রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। ধন্যবাদ।